আচ্ছা চলুন ঘটনাস্থলে সরাসরি নজর রাখি, কারণ দীপঙ্কর আমাদের রিপোর্টার একদম স্পট থেকে রয়েছে। দীপঙ্কর, কিছু কি কোনো আঁচ পাওয়া যাচ্ছে? মানে ডুবুরি তো ইতিমধ্যেই নামানো হয়েছে, কোনো আপডেট তোমার কাছে বিষয়? দেখো, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। যেমনটা তুমি বললে, স্নিফার ডগ এই পার পর্যন্ত এসেছিল এবং এই পার থেকে এই খালে মুন্ডু ফেলে থাকতে পারে সেই অনুমান করে পুলিশ ডুবুরি নিয়ে আসে। ডিএমজি তারা দীর্ঘক্ষণ ধরে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা এই খালের মধ্যে তারা তল্লাশি করে, কিন্তু তল্লাশি করে এখনো পর্যন্ত কোনো রকম দিশা পায়নি। অর্থাৎ আজকের মতো এই তল্লাশির কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এই খালে আবার পুনরায় তল্লাশি করবেন কিনা সেই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত তারা কোনো মন্তব্য করেননি। যদিও পুলিশ সূত্রে যে তথ্যগুলো জানা যাচ্ছে, আজকে বারাসাত মেডিকেল কলেজে ওই দেহ ময়নাতদন্তের কাজ হচ্ছে এবং তার সঙ্গে দেহের বাঁ হাতে একটা আর লেখা শব্দ রয়েছে, ট্যাটু রয়েছে। এই আর কিসের সিগন্যাল, তার নিজের নাম আর কিনা বা তার কোনো গার্লফ্রেন্ড বা তার কেউ আছে কিনা সেটা আর কিনা, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং একই সঙ্গে আশেপাশের যে সমস্ত থানাগুলো সেখানে কেউ মিসিং ছিল কিনা সেটা পুলিশ গতকাল থেকেই খতিয়ে দেখছিলেন। তার মধ্যে একজনের সঙ্গে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, শাসন থানায় একজন মিসিং আছে যার বয়সের সঙ্গে অনেকটা ম্যাচ করছে। সেই পরিবারকে বারাসাত মেডিকেল কলেজে আসতে বলা হয়েছে, তারা খতিয়ে দেখবেন যে তাদের পরিবারের কেউ কিনা। কিন্তু বাস্তবে যতক্ষণ না পর্যন্ত মুন্ডু পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই স্পষ্ট নয় এই দেহ কার এবং কি উদ্দেশ্যে এই ছোটজাগুলিয়ার এই এলাকাতে নিয়ে আসা হয়েছিল, কেন তাকে খুন করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় খুন করা হয়েছে, তার হাত বেঁধে দেওয়া হয়েছে, তার যৌনাঙ্গে দেখা যাক আলটিমেটলি কি আসে, সেটাই আমাদের নজরে রয়েছে। দীপঙ্কর, ধন্যবাদ তোমায়। আর এবার চলে আসি বেলেঘাটায়। তার কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, আর এখানে যেটা জানা যাচ্ছে তৃণমূল কর্মীর মা ভাইকে কোপানোর অভিযোগ। আর নাম আসছে রাজু নস্কর নামে এলাকার এক প্রমোটারের। আর এই প্রমোটার কে সে জানা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক পরেশ পালের অত্যন্ত ঘনিষ্ঠ। একজনকে গ্রেফতার করা হয়েছে। কি বলছে পরিবারের লোকজন, শুনুন। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপুর দিয়ে গলার মধ্যে কাটতে গেছে। আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরো ইঞ্জিন জোগায়। উল্টে আমাদের এসে আমার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনোদিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা। তো দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে, আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপাট নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে মানে চালাতে শুরু করে। হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। সুপ্রিয় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়র সাথে একটু কথা বলবো। সুপ্রিয়, দেখো একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তবুও আতঙ্কটা কাটেনি। কি বলছে পুলিশ? দেখো, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যার নামে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছিল সেই সৌরভ দাস, তাকে কিন্তু ইতিমধ্যেই বেলেঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং কিছু সময় আগেই তাকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে প্রয়োজনে তাকে তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেফাজতে চেয়েও আবেদন জানানো হবে। কিন্তু যে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে তার বৃদ্ধা মা এবং ভাইকে চপার দিয়ে আঘাত করার অভিযোগ, সেই তৃণমূল কর্মী বাপি দাস তিনি কিন্তু তৃণমূলের গোষ্ঠী গণ্ডগোলের ইঙ্গিত বা তত্ত্ব ইতিমধ্যেই সামনে তুলে ধরেছেন। তবে তদন্তকারীরা যে দিকটা দেখছেন, যে কারণ ইতিমধ্যেই এই যে ধৃত সৌরভ দাস, তার পরিবারের যারা সদস্য, তার মা বা বোন, তারা কিন্তু যেটা দাবি করছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো রকম কোনো যোগ নেই। এই সৌরভ দাস এবং তৃণমূল কর্মী বাপি দাস এরা কিন্তু সম্পর্কে কাকা ভাইপো এবং এদের পারিবারিক একটা বিবাদ, জমি সংক্রান্ত একটা বিবাদ দীর্ঘদিন ধরেই ছিল এবং সেই বিবাদের জায়গা থেকেই গতকাল চরম অশান্তির
হুমকির একটা পরিস্থিতি তৈরি হয় এবং তার জায়গা থেকেই কিন্তু এই ধরনের একটা ঘটনা। এমনকি যার বিরুদ্ধে আরও অভিযোগ সামনে উঠে আসছে, কারণ এই সৌরভ দাস বেলেঘাটার একজন প্রমোটার অর্থাৎ রাজু নস্কর, তার অত্যন্ত ঘনিষ্ঠ বা অনুগামী হিসেবেই পরিচিত, তার দিকেও কিন্তু একটা অভিযোগের আঙুল সামনে উঠতে শুরু করেছে। কিন্তু সেই রাজু নস্কর তিনিও কিন্তু সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠতে শুরু করেছে সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। নজর রাখো, তার মানে বাপি দাস এই ঘটনার পেছনে রাজনীতি দেখতে পাচ্ছেন, কিন্তু যার নামটা উঠে আসছে মানে রাজু নস্কর, তিনি কিন্তু পারিবারিক ঝামেলা বলছেন। শুনুন। ওকে চাপড়ে বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরস্পরের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিতে এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরস্পরকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, কুলু না পাওয়াতে কি করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজার, যে যার এলাকা দখলের জন্য। কাকা ভাইপোদের দীর্ঘদিন ধরে লড়াই, এদের ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9খানা 10খানার মতন কেস আছে কাকা ভাইপো, ওদের ওখানে কি পার্সোনাল ওদের পারিবারিক ঝামেলা, আমরা এর মধ্যে ঢুকতেও চাই না আর ঢুকিও না। আর সৌরভ দাস আমাদের সঙ্গে থাকে কিনা আমরা সেটাও জানি না। বিভিন্ন কোনো প্রোগ্রাম হলে আমরা যাই ফিতে মিতে কাটতে, দেখা হলে হয়তো সেলফি মেলফি তোলে, কিন্তু আমাদের সবপ্রিয় যে আমাদের নিজেদের সবপ্রিয় লোক বলে আমরা পরিচিত দিতে পারবো না। প্রশাসন যা দায়িত্ব নেবে, যেভাবে প্রশাসন তদন্ত করবে, যা দায়িত্ব নেবে, যারা দোষী, যারা যাকে কোপ মেরেছে, তাকে কি আঘাত করেছে, সে যেই প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা পুরো একদম অঠোর। পারিবারিক ঝামেলা আমাদের মধ্যে কোনো পলিটিক্যাল কোনো রকম স্ট্যান্ড নেই। আমি তো শুনেছি যে সোমেন দাস মরে যাওয়ার পরে সোমেন দাসের বউকে বাপি দাস বার করতে চাইছে, বাড়ি থেকে বার করে দিতে। আমি এটা যেটুকানি জানি এইটুকানি যে পারিবারিক। তারপর আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে পুলিশ প্রশাসনকে দুপক্ষকে বলে যাও, পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ডায়েরি করো। আমরা আমাদের যা নলেজে আছে 9টা 10টা ডায়েরি মিনিমাম পড়েছে। রাজু নস্কর একমাত্র আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি পরেশ পালের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এই রাজু নস্কর কে আসলে, আরো একটু তথ্য এর সম্পর্কে আপনাদেরকে দিই। দেখুন, রাজু নস্কর 2023 সালে বেলেঘাটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে, উদ্ধার হয় পিস্তল। 2022 কারখানার টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালে গেটে ফেলে দেওয়ার অভিযোগ। 2021 বেলেঘাটার পুকুর বোঝানোর অভিযোগে পুরসভার এফআইআর এর নাম রাজু। 2020 বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতি এই রাজুর। আর এই মুহূর্তে টালিগঞ্জে নজর রাখতেই হচ্ছে, কারণ টলিপাড়ায় শুটিং আপাতত স্তব্ধ। আবারও সেই ফেডারেশন আর পরিচালক গিল্ডের যে কাজিয়া, তার কারণেই এই প্রভাব পড়েছে শুটিংয়ে। আমি সরাসরি এই মুহূর্তে টলিপাড়ায় নজর রাখবো, কারণ এই কাজিয়া কখন বন্ধ হবে বা আদৌ শুটিং শুরু হবে কখন, কিছু কি জানা যাচ্ছে? সৌভিক রয়েছেন সেখান থেকে। সৌভিক।